হাইকোর্ট থেকে শুরু করে আলিপুর আদালত, বাংলার রাজনৈতিক এবং আইনি মহলে তখন উত্তেজনা চরমে। হঠাৎ করেই আলিপুর আদালতের একটি সাময়িক নির্দেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা আদালতের সেই নির্দেশ সামনে এনে দাবি করে বসল কালীঘাটের হাত থেকে নাকি ফসকে গেছে খোদ দল পরিচালনার রাশ। অন্যদিকে কলকাতা হাইকোর্টে ইডির আইনজীবী সরাসরি প্রশ্ন তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের কি আদেও দলের হয়ে মামলা করার আসল অধিকার রয়েছে? আইনি লড়াই আর ক্ষমতার অন্দরে চলা এই নজিরবিহীন টানাপোড়েন আজ বাংলার সব থেকে বড় রাজনৈতিক রহস্যে পরিণত হয়েছে, যেখানে প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে আসল তৃণমূল চেনার সমীকরণ। এই লড়াইয়ের মূল কেন্দ্রে রয়েছে আলিপুর আদালতের একটি সাম্প্রতিক সাময়িক নির্দেশ। একে হাতিয়ার করেই মমতাপন্থী শিবিরের বিরুদ্ধে ময়দানে নেমেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। এই নির্দেশকে সামনে রেখে ঋতব্রত শিবিরের পক্ষে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক দাবি করেছেন, আদালত নাকি তার গড়া অরূপ রায়ের কমিটিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একমাত্র বৈধ ও আইনগত স্বীকৃতি কার্যকরী কমিটি হিসেবে মেনে নিয়েছে। বিদ্রোহী এই শিবিরের স্পষ্ট বক্তব্য, তারা কোনো নতুন দল করেনি, বরং নিয়ম নীতি মেনে গত 22শে জুন জাতীয় কর্মসমিতির বৈঠকের মাধ্যমে অরূপ রায়কে চেয়ারম্যান করে যে কমিটি তৈরি হয়েছিল সেটাই আসল তৃণমূল কংগ্রেস। তাই দলের সমস্ত রেকর্ড, মূল তহবিল, ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি ব্যবহারের পাশাপাশি নির্বাচন কমিশন বা অন্যান্য সরকারি ও সাংবিধানিক দপ্তরের সাথে যোগাযোগের অধিকারও একমাত্র তাদেরই রয়েছে। আর তাদের এই কমিটি ছাড়া অন্য কেউ যদি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে কোনো কাজ করতে চায় তবে তা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে। কিন্তু ঋতব্রত শিবিরের এই আনন্দের দাবিকে স্রেফ উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্ত তৈরির চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল মমতাপন্থী বা কালীঘাট শিবির। আদালতের নির্দেশের পর একটুও সময় নষ্ট না করে ময়দানে নামেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী অর্ক কুমার নাগ। তিনি পরিষ্কার করে দেন যে আলিপুর কোর্ট থেকে যা পাশ হয়েছে তা কোনো চূড়ান্ত রায় নয়, এটি স্রেফ এক পক্ষের কথা শুনে একটি সাময়িক নির্দেশ মাত্র। অন্যদিকে এই বিষয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত শিবিরের দাবিকে সম্পূর্ণ মিথ্যা কথা বলে উড়িয়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে কি কোনো আদেও মামলা করেছেন? তার সাথে তো দলের কোনো কর্মীই নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে ঋতব্রতকে জোচ্চোর বা 420 বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে আলিপুর আদালত এমন কোনো নির্দেশই দেয়নি। এই ধরনের কথাবার্তা স্রেফ জালিয়াতি ছাড়া আর কিছুই নয়। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান ফ্রম ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আমরা জেনে নেব যে সুগার বা চিনির আমাদের হেলথের উপর কি এফেক্ট রয়েছে। প্রথমত, সুগার আমাদের ওয়েট গেইন করায়, অর্থাৎ ওবেসিটি। তাছাড়া আমরা সবাই জানি সুগার টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করেই থাকে। এছাড়া সুগার ব্রেকডাউন করলে যে ফ্রুক্টোজ পাওয়া যায়, সেই ফ্রুক্টোজ যখন এক্সেস পরিমাণে আমাদের বডিতে আসে তখন কিন্তু সেটা ফ্যাটে রূপান্তরিত হয়, যেটা কিনা পরবর্তীকালে লিভার ডিজিজে কনভার্ট করতে পারে। এছাড়া সুগার আমাদের বডিতে ইনফ্লামেশন করায় এবং অতিরিক্ত ইনফ্লামেশন আমাদের বডিতে ব্লাড প্রেশার, যেটা পরবর্তীকালে হার্ট ডিজিজের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বাড়াতে পারে। এবং লাস্টলি, সুগার আমাদের দাঁতের যে হেলথ বা ওরাল হেলথ কিন্তু নষ্ট করে দেয়, যেই কারণে সুগার বা সুগার জাতীয় যে কোনো জিনিস আমরা কিন্তু নর্মালি অ্যাভয়েডই করতে বলি। যেইটুকু প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে, এক্সেপ্ট ডায়াবেটিক পেশেন্ট, আমরা অ্যাডভাইস করে থাকি। বাট এক্সেস পরিমাণে সুগার কিন্তু নিলে এই প্রত্যেকটা সমস্যা আমাদের পরবর্তীকালে দেখা যেতে পারে। নিউট্রিশন রিলেটেড আরো কিছু কোয়ারি থাকলে কমেন্ট ডাউন বিলো। থ্যাংক ইউ। এরই মধ্যে কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের পক্ষ থেকে কুণাল ঘোষের একটি সামাজিক মাধ্যমের বার্তা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তবে কুণাল ঘোষ কিন্তু বিদ্রোহী শিবিরের সবাইকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ করতে নারাজ। তার মতে অনেকেই চাপের মুখে বা অভিমানে ওদিকের শিবিরের নাম লিখিয়েছেন, যারা আসলে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে সঙ্গী ছিলেন। কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এখন তাদের আসল কাজ হলো নিজেদের ঘর গোছানো। দলে থাকা মেয়ে ঝরে যাচ্ছে এবং খুব শীঘ্রই নতুন মুখ সামনে আসতে চলেছে।
তিনি সুবিধাভোগী এবং নিজের সম্পত্তি বাঁচাতে দল বদল করা কিছু ধান্দাবাজ নেতার তীব্র সমালোচনা করার পাশাপাশি একটি বড় ইঙ্গিতও দিয়েছেন। তার মতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছলে বলে কৌশলে এমন এক সরকার চালাচ্ছেন যেখানে তথাকথিত বিরোধী দলও তারই পুতুলের মতো ইশারায় চলে। এই কঠিন পরিস্থিতিতেও বেইমানি না করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই চালিয়ে যাবেন বলে কুণাল ঘোষ দৃঢ় অঙ্গীকার করেছেন। আদালতের এই লড়াইয়ের পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে ইডির বিরুদ্ধে কালীঘাটের করা মামলায় তৈরি হয়েছে আর এক মস্ত বড় জটিলতা। দলের কয়েকশো কোটি টাকা থাকা 3টে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যখন দোলা সেন ও ডেরেক ওব্রায়েন আদালতের দ্বারস্থ হন, ঠিক তখনই ইডির আইনজীবী এক চতুর চাল চালেন। ইডি আদালতে সরাসরি প্রশ্ন তোলে কোন অধিকার বা কার দেওয়া অনুমোদন পত্রের ভিত্তিতে দোলা সেনরা এই মামলা করছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে কালীঘাট শিবির যদি নিজেদের আসল দল দাবি করে মামলা করতে চায় তবে আগে তৃণমূলের দলীয় গঠনতন্ত্র বা সংবিধান আদালতে এনে দেখা। যদিও রাজ্যের আইনজীবী কিশোর দত্ত সওয়াল করেন যে দোলা সেনের মতো বড় পদাধিকারীর দলের হয়ে মামলা লড়ার পূর্ণ অধিকার রয়েছে, তবুও বিচারপতি মামলার গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতে সাময়িক সময় বেঁধে দেন। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অবশ্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ আধিকারিক নিয়োগ করে অ্যাকাউন্ট থেকে জরুরি আইনি খরচ তোলার সামান্য ছাড় দিয়েছিলেন। কিন্তু ইডির এই নতুন আপত্তিতে মমতাপন্থী শিবিরের আর্থিক ও আইনি পথ আরও কঠিন হয়ে পড়ল। অর্থাৎ সব মিলিয়ে খতিয়ে দেখলে স্পষ্ট বোঝা যায় বাংলার এই বড় রাজনৈতিক লড়াই এখন আর শুধু জনসভার বক্তৃতায় আটকে নেই, তা এখন আদালতের এজলাসে দল বাঁচানোর আইনি লড়াইয়ে রূপ নিয়েছে। একদিকে ঋতব্রত শিবিরের দাবি নিয়ম নীতি মেনে তারাই আসল দল এবং অরূপ রায়ের কমিটি শেষ কথা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের পাল্টা দাবি নেত্রীর ক্ষমতা কেড়ে নেওয়ার এই চেষ্টা আইনের আদালতে ব্যর্থ হতে বাধ্য। একদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা আর অন্যদিকে হাইকোর্ট ও আলিপুর কোর্টের আইনি যুদ্ধ। সব মিলিয়ে আগামী দিনগুলোতে বাংলার শাসক দলের নাম, প্রতীক, কয়েকশো কোটি টাকার তহবিল এবং সর্বোপরি রাজনৈতিক ভবিষ্যৎ শেষ পর্যন্ত কার দখলে থাকবে এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।